বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। বেসিক ম্যাথ অ্যান্ড সায়েন্স এডুকেশনের চ্যানেলের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। তো এখন আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর গণিত অধ্যায় ১.১ মূলদ ও অমূলদ সংখ্যা। তো পৃষ্ঠা নাম্বার ৮-এ আছে আমাদের অনুশীলনী। এই অনুশীলনীর এরপর আছে ৩ নাম্বার প্রশ্ন। নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে? এই যে সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এইগুলো একটাও কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে, সেই কাজটা আমরা করব। তো চলো ক নাম্বার আমরা সমাধান করি। ক নাম্বার হলো কি ১৪৭। এখন আমরা কি করব, যে এর নিয়মটা আমরা একটু দেখে নেই। নিয়ম হলো ধাপ ১, সংখ্যাটিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তাহলে এই সংখ্যাটাকে কি করব, আমরা প্রথমে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব, অর্থাৎ মৌলিক সংখ্যা দ্বারা বিশ্লেষণ করে নেব। তো যেহেতু এটা ৪৭, দেখি ৩ দ্বারা ভাগ করা যায় কিনা। কত, ১ আর ৪ যোগ করলে হয় ৫, আর ৭ ৫ ১২। তাহলে ১২কে যেহেতু ৩ দ্বারা ভাগ করা যায়, তাহলে এই সংখ্যাটাকে ৩ দ্বারা ভাগ করা যাবে। আমরা ৩ দ্বারা করি, তাহলে এখানে কত, ৩ ৪ ১২, হাত থেকে ২, ৩ নং ২৭। এরপরে এটাকে কত দ্বারা ভাগ করা যাবে, ৪৯, ৭ ৭ ৪৯। তাহলে আমাদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল। যখন মৌলিক উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেল, তখন আমরা কি করব, এই যে ১৪৭ না, অতএব আমরা লিখব ১৪৭ ইকুয়াল টু, এই যে এইখানে যে মৌলিক অঙ্কগুলো আমরা পাইলাম সেগুলো আমরা লিখব। কত, ৩ গুণন ৭ গুণন ৭, এগুলো আমরা কি গুণাকারে লিখলাম। লিখার পর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো এরকম, যে দেখো, যে এখানে উৎপাদক কত, এই যে ৭ আর ৭ এরা কিন্তু জোড়া আছে, ৩-এর কিন্তু জোড়া নাই। ৩-এর কি জোড়া আছে? এখানে ৩ জোড়াবিহীন। ৩ যদি জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো, অর্থাৎ এই ৩-এর যদি জোড়া থাকতো তাহলে সংখ্যাটা কি পূর্ণবর্গ হতো। সুতরাং ৩ দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। উত্তর হবে কত, ৩। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারলাম যে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করার পর যে অঙ্কগুলোর জোড়া থাকবে না, যে সংখ্যাগুলোর জোড়া থাকবে না, সেই সংখ্যা দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। উত্তর হবে কত, ৩। তো এই এখন আমরা খ নাম্বার করব। খ নাম্বারটা কত আছে, ৩৮৪। এখন এটা নিয়মটা কি, নিয়মটা সংখ্যাটিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। ধাপ ২, প্রতি জোড়া একই উৎপাদককে পাশাপাশি রাখতে হবে। পরে ধাপ ৩, যে উৎপাদকটি জোড়াবিহীন সেটি দিয়ে গুণ করলে নির্ণেয় সংখ্যাটি পাওয়া যাবে। একদম সহজ না? আমাদের নিয়মটা আমরা আবার একটু দেখি। সংখ্যাটিকে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, প্রতি জোড়া উৎপাদককে পাশাপাশি রাখতে হবে, যে উৎপাদকটি জোড়াবিহীন সেটি দিয়ে গুণ করলেই সংখ্যাটি পাওয়া যাবে। এই নিয়মটুকু জানলেই কিন্তু আমাদের অঙ্কগুলো হয়ে যাবে। তাহলে আমরা উৎপাদকে বিশ্লেষণ করি। প্রথমে যেহেতু জোড় সংখ্যা ২ দ্বারা যায়, ২ দ্বারা দিলে ১, ৯ দুগুণে ১৮, ২ ১৯২। আবার যদি ২ দ্বারা দেই তাহলে কত হবে, ৯ দুগুণে ১৮, ৬ দুগুণে ১২ ৯৬। আবার ২ দ্বারা দিলে ৪৮, আবার ২ দ্বারা দিলে ২৪ হবে। এগেইন 2 দ্বারা দিলে আবার কত হবে, ১২। ১২ রে ২ দ্বারা দিলে কত হবে, ৬। ৬ রে ২ দ্বারা দিলে কত হবে, ৩। ঠিক এখন আমরা কি করব, এই যে ৩৮৪ লিখব। লিখার পর এদেরকে গুণাকারে লিখব। এখানে যত কয়টা অঙ্ক আছে সব কয়টাকে, কত, ২ কয়টা, ১টা ২টা ৩টা ৪টা ৫টা ৬টা ৭টা, এই ৭টাকে আমরা এখানে জোড়াকারে লিখব। এই যে ৭টা ২ এখানে গুণাকারে লিখলাম, এবং এই নিচের যে ৩ আছে এই ৩টাকে আমরা এখানে গুণাকারে লিখলাম। এখন আমরা জোড়ায় জোড়ায় লিখব। তো এই ৭টা ২কে জোড়ায় জোড়ায় লিখলে হয় ১ জোড়া, ২ জোড়া, ৩ জোড়া। আরেকটা ২ কিন্তু জোড়াবিহীন থাকে এবং ৩-এরও কিন্তু জোড়া নাই। তো এখানে উৎপাদক কত, ২ ও ৩।
জোড়াবিহীন 2 ও 3 যদি জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ হতো। সুতরাং 2 গুণন 3 সমান 6 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। অর্থাৎ উত্তর হবে কত? 6। এই 6ই হবে উত্তর। আশা করি বুঝতে পারছো। তো এরকম ভাবে পরবর্তী সংখ্যাটা আমরা করব, পরবর্তী অঙ্কটা করব। পরবর্তী অঙ্কটা কি হলো আমাদের? তাহলে আমরা এখানে ছোট দিয়ে কি 1470 লিখলাম। 1470 যেহেতু এটা একটা জোড় সংখ্যা, তাহলে 2 দ্বারা ভাগ দেব। তো কত হবে? 7, 3, 5। একে কিন্তু আর 2 দ্বারা ভাগ যায় না, এখন দেব আমরা। এটা করি তো 3 গুণে 6, 3 4 12, 3 5 15, কত হলো? 245। তো 245 3 দ্বারা ভাগ যাবে কিনা? 3 দ্বারা আর যাবে না, যাবে কত দ্বারা? 5 দ্বারা। তো 5 দ্বারা গেলে কত হলো? 4 5 20, 5 9 45। ঠিক এই 49 কে কত দ্বারা ভাগ যাবে? 7 দ্বারা। তো আমাদের মৌলিক উৎপাদকের বিশ্লেষণ শেষ। তাহলে আমরা কি লিখব? অতএব দিয়ে 1470 লিখার পর এগুলারে আমরা কি গুণাকারে লিখব? 2 গুণন 3 গুণন 5 গুণন 7 গুণন 7 আমরা লিখলাম। লিখার পর আমরা কি করব? নিচে জোড়ায় জোড়ায় লিখবো। আমাদের নিয়ম হলো কি? জোড়ায় জোড়ায় লেখার জন্য। যেহেতু 2 এর জোড়া নাই, লিখতে পারলাম না। 3 এর জোড়া নাই, তাকেও দিতে পারলাম না। এখন এই 7 এর জোড়া আছে, শুধু আমরা 7টাকে জোড়ায় জোড়ায় লিখলাম। তো এখানে আমাদের কি বলতে হবে? এখানে 2, 3 ও 5 জোড়াবিহীন। 2, 3 ও 5 যদি জোড়ায় থাকতো তাহলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হতো। এই কথাগুলো কিন্তু আমাদের লিখতে হবে। সুতরাং 2 গুণন 3 গুণন 5 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ হবে। এত এর গুণ কত? 3 গুণে 6, 5 6 30। অর্থাৎ সংখ্যাটিকে 30 দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে। উত্তর হবে কত? 30। তো এরকম ভাবেই আমরা সেম ভাবে এই বড় গড় নাম্বার অঙ্কটা করে দেব। তো এটা তোমরা করে ফেলবা, একদম ইজি। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা